প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের সংলাপ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। যৌক্তিক সময়ে নির্বাচন চান ডাক্তার শফিকুর রহমান। টানা বর্ষণ আর উজানের ঢলে শেরপুরে পানিবন্দী কয়েক হাজার পরিবার, ৩ জনের মৃত্যু। ময়মনসিংহের ধোবাউড়া সহ নতুন করে দেখা দিয়েছে বন্যা। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনা প্রধানের। দেবী দুর্গাকে বরণের জোর প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অগ্রাধিকার হবে নির্বাচন। তিনি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। রাষ্ট্রদ্রোহিতা অপরাধে গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়তে তার 600 জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় তার দল। তিনি বলেন, অতীত ঘাটাঘাটি নয়, তবে সম্পদ লুট, গুম খুনের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। আমরা অতীত নিয়ে গাড়তে চাই না। আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগাক, সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি। যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, আয়নাগর তৈরি করেছেন, দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তাদের বিচার, তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক, এটা আমরা দাবি করি। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার, ডুবেছে সড়ক ও ফসলি জমি। বানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়া ময়মনসিংহের ধোবাউড়া সহ বিভিন্ন এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। শেরপুর থেকে হাকাম হীরা ও ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের নলিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলায় প্রায় 50,000 মানুষ পড়েছে চরম দুর্ভোগে। নতুন উপচে পড়া পানিতে ভেসে গেছে অন্তত 3 জন। উপজেলা প্রশাসন জানায়, নলিতাবাড়ি উপজেলার পৌরসভা সহ 13টি ইউনিয়নে প্রায় 20টি গ্রাম ও ঝিনাইগাতি উপজেলার 9টি ইউনিয়নের 25টি গ্রাম প্লাবিত হয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল গবাদি ভাইসে গেছে, কিছু মারা গেছে, না খায় রয়েছি। পানির জন্য কুলাহানো যাইতে পারতেছি না। আমাদের বগুলো কেউ আসে নাই, কষ্ট হয় না। বাড়ি ঘর পানি, রান্না নাই, বাড়া নাই, খাওয়া নাই। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভোগাই চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিছুটা কমেছে ঝিনাইগাতি উপজেলার মহারশী সোমেশ্বরী নদীর পানি। এদিকে
ময়মনসিংহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলে উপজেলার দক্ষিণ মাঝপাড়া, গামারিতলা, ঘোষাগাঁও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়। ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, এমন ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় বৃষ্টি পাহাড়ি ডলার কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের বাড়ি ঘর পানির তলা হয়ে গেছে। এছাড়া উজান থেকে পানি নেমে আসায় নেতাই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে, তলিয়ে গেছে বাড়িঘর, পুকুর, রাস্তাঘাট। বন্যাপ্লাবিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এখানে জিগাতলা একটা পয়েন্টে বেশ বড় আকারের বাঁধ ভেঙে গিয়েছে। মোটামুটি 25-30টার মতো ঘর বিলীন হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছে। হিন্দুরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেই জন্য সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। ধর্ম পালন করার অধিকার সবার আছে মন্তব্য করে তিনি বলেন, সবাই যার যার ধর্ম পালন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বাধীন ব্যক্তিদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেই জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। এদিকে দেবী দুর্গাকে বরণের জোর প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। রংতুলির আচরে প্রতিমার মূল কাঠামো তৈরি হয়েছে। এবার দেবী মর্তে আসবেন পালকিতে। রাঙামাটির 44টি মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব। এদিকে ভৈরবে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারুশিল্পীরা, প্রস্তুতিও শেষ পর্যায়ে। 9 অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ ও ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব ঘিরে রাঙামাটির প্রতিটি পূজা মণ্ডপে রংতুলির আঁচড়ের প্রতিমাকে রাঙিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ। পূজা নির্বিঘ্ন করতে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও পূজা কমিটির সদস্যরা। আর দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন। দেশের মঙ্গল হোক, দেশের সকল মানুষের মঙ্গল হোক, বিশ্ববাসীর মঙ্গল হোক। সকল ধর্মের সকল লোক যেন আমাদের এখানে আসে। বিগত বছরগুলো তো আমাদের এই মন্দিরে দূর দূরান্ত থেকে অনেক অনেক ভক্তের সমাগম ঘটেছে। অনুষ্ঠানটি যেন অত্যন্ত জাঁকজমকভাবে এবং সম্প্রীতির মাধ্যমে সকলকে নিয়ে সুন্দরভাবে উদযাপন করা যায়, সেই জন্য আমরা সকলকে সেই মেসেজটি দিয়েছি। এদিকে পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভৈরবের মণ্ডপগুলোতে চরম ব্যস্ততা। 21টি পূজা মণ্ডপে প্রতিমার নির্মাণ কাজ শেষ। রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলার কাজ চলছে। প্রতিমা প্রায় শেষ পর্যায়ে, ডেকোরেশনের কাজ চলতেছে। এর কাজও আজকে থেকে চলবে। যেহেতু মায়ের পূজা প্রতি বছর করে আসছি দীর্ঘদিন যাবৎ, এবছরও করব। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর প্রশাসনের। সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা করেছেন তারা। পুলিশ, আনসার আর র্যাবের পাশাপাশি মণ্ডপগুলোতে টহল দেবে সেনাবাহিনী। পূজা মণ্ডপগুলোতে যাতে উশৃঙ্খল মানুষের সমাবেশ যতটুকু সম্ভব কম ঘটানো যায় এবং একই সাথে নারী পুরুষদের, স্পেশালি শিশু আর নারীদের আলাদা নিরাপত্তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটি মণ্ডপে বলে দিয়েছি যে দর্শনার্থীদের জন্য তাদের আলাদা লাইন থাকবে। আমরা আশা করছি যে ভৈরবের সকল স্তরের মানুষজনের সহযোগিতা পেলে আমরা ভাবগম্ভীর্যের সাথেই 2024 যে আসন্ন শারদীয় দুর্গা পুজোৎসব রয়েছে এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। জাঁকজমক পরিবেশে পূজা উদযাপনে সকলের সহযোগিতা চায় পূজা উদযাপন পরিষদ। সহযোগিতার আশ্বাস রাজনৈতিক নেতাদেরও। আমাদের যে 21টা পূজা হচ্ছে, এই 21টা পূজা এখন খুব ধুমধামের সাথে এবং খুব আনন্দের সাথে করছে এবং যে ভয়ভীতিটা ছিল ওই ভয়ভীতিটা এখন আর নেই। কেউ যাতে এখানে
পূজা মণ্ডপে তাদের দর্শনার্থী সেজে কোনো বিশৃঙ্খলা না করতে পারে এই ব্যাপারে আমরা দলের থেকে সার্বক্ষণিক সহযোগিতা এবং পাহারার ব্যবস্থা থাকবো। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাঁটাই বন্ধ সহ 16 দফা দাবিতে গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। শনিবার সকাল থেকে জিরানী বাজার এলাকায় আইরিশ ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা ফের আন্দোলন শুরু করে। এ সময় মহাসড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে নাকাল হয় সাধারণ মানুষ। সেনাবাহিনীর অনুরোধের পরও সড়কে অবস্থান করে তারা। দাবি না মানা পর্যন্ত মহাসড়কে থাকার ঘোষণা দেয় শ্রমিকরা। এদিকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জানিয়েছেন 17টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ময়মনসিংহে দিবসটি উপলক্ষে নগরীর টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মফিদুল আলম। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও গণিত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। বিশ্ব শিক্ষক দিবস পালন হয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। শিক্ষক দিবস উদযাপন এবং বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও বৈষম্য দূরীকরণ সহ 9 দফা দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ হয়। এছাড়া জয়পুরহাট, গাইবান্ধা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস পালন করা হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশের সোনার খনি হচ্ছে ইলিশ। ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জেলেদের গ্রেফতার লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চ ঘাটে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় আমলাতান্ত্রিক ও কেতাবি ব্যবস্থাকে বিপদ উল্লেখ করে পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনা গেলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে। দুপুরে রংপুর নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হবিগঞ্জের বানিয়াচরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে জেলার বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপুজো উদযাপনের অনুরোধ জানিয়েছেন। সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে জোনের আওতাধীন 18টি পূজা মণ্ডপের উদযাপন কমিটির নেতৃত্বের হাতে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি একথা বলেন। নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে। সকালে সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলায় জমিদার হাট বাজারে ও মন্দিরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি ও সহ সাধারণ সম্পাদক রাসেল খান গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আসন্ন দুর্গোৎসবকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কুড়িগ্রামে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এই সভা হয়। ছাত্র জনতার আন্দোলনে নিহত শাওনের পরিবারে নিরাপত্তা ও হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। এ সময় শাওনের পরিবারকে আইনজীবী সমিতি কার্যালয়ে নিয়ে মামলা প্রত্যাহার করতে হলফনামায় স্বাক্ষর করানোর বিষয়টি নিন্দা জানানো হয়। সকালে নরসিংদী শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহত শাওনের পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের সংলাপ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের, যৌক্তিক সময়ে নির্বাচন চান ডাক্তার শফিকুর রহমান। টানা বর্ষণ আর উজানের ঢলে শেরপুরে পানিবন্দী কয়েক হাজার পরিবার, 3 জনের মৃত্যু। ময়মনসিংহের ধোবাউড়া সহ নতুন করে দেখা দিয়েছে বন্যা।
হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনা প্রধানের। দেবী দুর্গাকে বরণের জোর প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।